ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী রামকৃষ্ণের শিশুকালের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। শ্রী রামকৃষ্ণের মামাবাড়ি আরামবাগের কাছে সরাটি মায়াপুরে। শিশু গদাইকে নিয়ে মা চন্দ্রমণি হাঁটা পথে চলেছেন মায়াপুরে। পথ চলতে চলতে মা চন্দ্রমণি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। পুঁথিকার অক্ষয় কুমার সেনের বর্ণনা থেকে পাওয়া যায়, একবার মার সঙ্গে শিশু গদাই মামা বাড়ি যাচ্ছেন। যেতে যেতে গদাই মাকে বললেন, মা, আমাকে কাপড়ে ঢেকে কোলে নিয়ে চলো, কেউ যেন আমাকে দেখতে না পায়। মা চন্দ্রমণি তাই করলেন। পথের কাছে আছে সত্যপীরের আস্তানা। শিশু গদাই ওই স্থানে এলে মাকে বললে, মা, আমাকে শিগগিরই নামিয়ে দাও। মার কোল থেকে নেমেই গদাই দৌড়ে গেলেন সেই পীরের স্থানে। বসে পড়লেন সেখানে এক গাছের তলায়। বসেই গদাই তন্ময় হয়ে রইল। মা যতই ডাকেন, গদাই, ও গদাই, তার কানে আর কিছুই যায় না। মা শিশু গদাইকে এইভাবে অজানা অচেনা গাছের তলায় বেহুশ হয়ে বসে থাকতে দেখে তো একেবারেই হতবাক। কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে গদাইকে কোলে তুলে নিয়ে চললেন। বহুক্ষণ পরে গদাইয়ের সেই ভাব ভাঙে। সুপ্রসিদ্ধ এই সত্যপীরের স্থানটি এখনো আছে। আজও এই স্থানে হিন্দু মুসলমান সকলেই ভক্তি ভরে পূজা দেয়, মানত করে, প্রণতি জানায়। সম্ভবত এই ঘটনার ভিতর দিয়েই শ্রী রামকৃষ্ণের জীবনে ইসলাম ভাবনার সূত্রপাত ঘটে, ইসলাম ধর্ম সাধনার ভাব জাগ্রত হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আল্লাহর আবেশে কিভাবে গেঁড়াতলা মসজিদের সামনে উপস্থিত হন তা মন্মথনাথ ঘোষের বর্ণনায় জানা যায়। একদিন সন্ধ্যা হয় এমন সময় গেঁড়াতলা মসজিদের সামনে একজন মুসলমান ফকির দাঁড়িয়ে চিৎকার করে বলছে, প্যারে আও। তার চোখ দিয়ে জল পড়ছে আর প্রেমের স্বরে আর্ত কণ্ঠে ডাকছে, প্যারে আ যাও, প্যারে আ যাও। আমি শুনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি ভাড়াটিয়া গাড়ি থেকে নেমেই দ্রুত বেগে চললেন সেই ফকিরের দিকে। কাছাকাছি হতেই দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন, একেবারে প্রেমে আলিঙ্গনাবদ্ধ। ঠাকুর কলকাতার কালীঘাট থেকে ভাড়ার গাড়িতে করে ফিরছিলেন। পথে এই অপূর্ব দৃশ্য দেখে মন্মথনাথ নিশ্চিত হলেন ঠাকুরের মধ্যেই রয়েছে আল্লাহর আবেশ। একেবারে গোড়ার দিকের কথা, তখনও দক্ষিণেশ্বরে মন্দির হয়নি। রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির নির্মাণের জন্য জমি সংস্কারের কাজ দেখাশোনা করছেন। এ সময় তিনি স্বপ্ন দেখলেন গাজীপীর রানীকে বলছেন, দেখুন মা, আমি গাজীপীর, কেউ কেউ আমাকে গাজী সাহেব বলেও ডাকে। এ পুকুরটি আমার, এর নাম গাজী পুকুর। এর ঈশান কোণের অশ্বত্থ বট গাছ তলায় আমার আস্তানা। মা, আপনি আমার স্থানটি বাঁধিয়ে দিন, সন্ধ্যাবাতি দিন, দুধ শিরনি দিন। আমি যেমন মুসলমানের গাজীপীর, তেমনি আমি হিন্দুরও গাজীপীর। মাগো, আমার কাছে জাতপাতের বালাই নেই, হিন্দু মুসলমান নেই, সকলেই সমান। আপনি যা মনে ভাবছেন তা
পূর্ণ হবে। এই স্বপ্ন দেখার পর রাসমণি ওই বট ও অশ্বত্থ গাছের গোড়া বাঁধিয়ে দেন, সেবায় তিনি নিযুক্ত করেন, সন্ধ্যাবাতি দেওয়ার ব্যবস্থা করেন। রানীর সেবায় সন্তুষ্ট হয়ে গাজীপীর আবার রানীকে স্বপ্নে বলেন যে আমার নামে দুধ ঘোড়া শিরনি মানত করবে, তার সকল কাজ সফল হবে। ওই সময় থেকেই গাজীপীরকে ঘোড়া শিরনি দুধ দেওয়া চালু হয়। প্রত্যক্ষদর্শী শশীভূষণ সামন্ত তার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলাতত্ত্ব গ্রন্থে লিখেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রতিদিন সকালে আবার কখনো বা বিকালেও গাজীপীরের স্থানে সালাম জানিয়ে আসতেন। শ্রী রামকৃষ্ণের ইসলাম সাধনার বছর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজির মতে বঙ্গাব্দ 1273 সন, আর জীবনীকার শশীভূষণ ঘোষের মতে 1275 সন। শ্রী রামকৃষ্ণের বয়স তখন 30 বছর। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন। অমৃতরূপ শ্রী রামকৃষ্ণ প্রভানন্দ স্বামীজি। শ্রী রামকৃষ্ণদেবের লীলাতত্ত্ব শশীভূষণ সামন্ত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।